আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো মুরগির মাংস আলু দিয়ে রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, তারপর সামান্য ভেজে নিব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সামান্য ভেজে নিতে হবে। হলুদ মরিচের গুঁড়ো আমি হালকা ভেজে নিয়েছি, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব, তারপরে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব, তারপর সামান্য একটু নেড়ে নিব, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব, তারপরে সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি এখানে সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপ গুলো আমি নিজের হাতে বানিয়েছি, তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু বরফ বরফ দেখা যাচ্ছে। তারপর এগুলোকে হালকা ভাবে কষিয়ে নিব, বেশি কষাবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো আমাদের তরকারিটা বলক এসে পড়েছে, দেখতেই পারছেন এটা কিন্তু অর্ধেক হয়ে এসেছে। এখন আমি সামান্য পরিমাণ নেড়ে নিব। এই তো আমাদের তরকারি একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম মুরগির মাংস ভুনা। দেখতেই পারছেন কত বেশি কালারফুল এসেছে। এটা কিন্তু টমেটো কেচাপ দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারাও এইভাবে টমেটো কেচাপ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।